আমাদের নির্দেশ দিতে হবে কেন? নির্দেশ দিতে হবে কেন? এ তো যে অফিসারের চেঞ্জ আছে তার রাইট। আমরা দেখছি স্যার এখন পর্যন্ত এরকম ধরনের কেউ গ্রেফতার হয়নি। এটাও কি একটা কারণ কিনা যে প্রশ্রয় পাচ্ছে উস্কানি? আপনি যে শব্দটা বললেন যে আমি মবে গেলাম কিন্তু আমাকে অ্যারেস্ট করা বা আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এরকম ধরনের আজ পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। যে সমস্ত জায়গায় এই ঘটনাগুলো হচ্ছে সেই সমস্ত জায়গায় যারা যদি আমাদের এভিডেন্স থাকে এবং এই প্রবলেমগুলো অ্যারাইজ করে যেগুলো সিরিয়াস ল অ্যান্ড অর্ডারের জিনিস হয়, কিছু জিনিস হয় যে ইমোশনাল একটা ব্যাপার হয়, সেটা একটা দিক আছে। কিন্তু যেসব জায়গায় সিরিয়াস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয় সেগুলো সার্টেনলি দি কনসার্ন অফিসার্স উইল অ্যাড্রেস। আচ্ছা, এখানে যেটা হলো যে দুই নারী থেকে যে ঘটনাটা ঘটছে, রিঙ্কু নামে একজনের কথা আসছে যে সেই প্রথমে মবটা ক্রিয়েট করেছে, হামলা করেছে, তার ক্ষেত্রে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না আপনাকে, কারণ এগুলো ইনভেস্টিগেশন কেউ করছে। করা হলে প্রকৃত পরিচয়টা মানে প্রকৃত ঘটনাটা কি জানতে পারবো। এখন তো এক একজনে এক একভাবে হয়তো নিউজ কি লিখেছে নিউজ পেপারে তা আমি বলতে পারবো না, বা হোয়াটসঅ্যাপে লিখছে যে অমুকটা অ্যাকশন নিতে হবে। তো এগুলো মানে প্রপার অ্যানালাইসিস করলে পরে নির্দেশনা দিয়েছেন কিনা? আমাদের নির্দেশ দিতে হবে কেন? নির্দেশ দিতে হবে কেন? এ তো যে অফিসারের চেঞ্জ আছে তার রাইট, তার কাজ তারা করবে, তাদের মতো করে তারা ইনকোয়ারি করবে কি হয়েছে না। সাধারণত এই মব তো অর্গানাইজড কিছু থাকে না, একজন কেউ একটা হুজুক তুলে দেয়, আমরা সেই হুজুকের, এটা সব হঠাৎ করে ঘটনা, এটা অর্গানাইজ তো কেউ করে নাই। মেয়েগুলো ওখানে খুব অর্গানাইজড হয়েছে যে ওখানেই বসতে হবে, আমার এরকম কোনো ইচ্ছাতে বসে নাই বলে আমার ধারণা। এবং লোকগুলোও যে খুব অর্গানাইজড দৌড়ে এসে করছে তাও না। তো এইগুলো তো আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব না যে কোথায় কি হয়, এবং ঘটনার এক একজনের উস্কানিতে এক এক রকম হয়। তো আমরা এই ধরনের ইয়ের জন্য আমরা তেমনি জেনারেলি অ্যাপিল করছি যে মানুষকে রাইম এন্ড রিজন বুঝতে হবে, মানুষের অপরের রাইটসকে সম্মান জানাতে হবে, নাগরিক হিসেবে কোনটা অপরাধ কোনটা অপরাধ না এটা বুঝতে হবে, এবং সকলের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা থাকতে হবে। এখন আমরা সবাই আনফরচুনেটলি আরো অত সময় লাগবে জাতিগতভাবে আর একটু উপরে যেতে, যখন এগুলো নিয়ে আর কোনোদিন এরকম ঝামেলা হবে না।